আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আবার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা যারা দেখতেছেন এই ক্লাসটি তারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে বাংলাদেশের সব প্রান্তে পৌঁছিয়ে দিবেন, যাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এতে উপকৃত হন। আর কোমলমতি শিক্ষার্থীদের উপকার করাটাই হচ্ছে আমার সফলতা, আর আমি এই জন্যই ক্লাসগুলো দিতেছি। তো আমরা 9.2 অঙ্কগুলো করাইতেছি। এখন 9.2-এর সৃজনশীল 30 নম্বর অঙ্কটা করাবো। খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সৃজনশীলটা। তো দেখো তোমরা, আমরা 30-এর ক এখানে দিলাম যে দেওয়া আছে tan θ = r। এখানে আমাদের 30-এর 3টা মান দেওয়া আছে। sin θ = phi, cos θ = হচ্ছে q, আর tan θ = হচ্ছে কি r। তোমাদের বইতে দেখো sin θ = phi, cos θ = q, tan θ = k r। কিন্তু আমার প্রশ্নটা ছিল এরকম যে এত এর মান নির্ণয় করো, এই যে r = এত হলে থিটার মান নির্ণয় করো। তো আমাদের যেহেতু এখানে 3টা মান দেওয়া আছে আমাদের, আর প্রশ্নতে আসলে r দেয়া এটা ছিল, এখান থেকে আমার থিটার মান বের করতে হবে। তাহলে আমার r এর মানটা দরকার। কার মানটা দরকার? এখানে phi এর মান আছে, q এর মান আছে, r এর মান আছে। কতে যেহেতু r দিয়ে অঙ্কটা, শুধু আমার r এর মানটা দরকার। এই জন্য আমি দেয়া আছে দিয়া tan θ = r এর মানটা লিখলাম। এখানে phi এর মানও আছে, q এর মানও আছে, ঠিক আছে। সুতরাং এই অঙ্কটা তুললাম। সুতরাং r = ছিল √3 ইনভার্স, √3 থেকে 3 ইনভার্স। তাহলে r এর মান, হ্যাঁ r এর মান আছে কি tan θ, r এর মান কি এই ইকুয়ালের ইকুয়াল, এই রুটের রুট। কোন সংখ্যার উপর যদি ইনভার্স থাকে তাহলে এটা একটা সূত্র ছিল সূচকের, যে a ইনভার্স n ইকুয়াল হচ্ছে 1/n। একটা সূত্র আছে, কোন সংখ্যার উপর যদি ইনভার্স থাকে তাহলে 1 ইনভার্সের কারণে একটা ডিভাইড দিয়ে উপরে 1 হবে, ইনভার্স বাদে বাকি যা থাকবে সেটা কোথায় নামবে? নিচে। ক্লিয়ার? তো এইখানে যেহেতু 3 এর উপরে ইনভার্স আছে, 3 এর উপরে কি আছে? ইনভার্স। তাহলে ইনভার্সের কারণে একটা ডিভাইড দিয়ে উপরে কি লেখা লাগবে? 1। এই ইনভার্সের কারণে একটা ডিভাইড দিয়ে উপরে কি লিখতে হবে? 1। ইনভার্স যখন উঠে ফেলাইবা তাহলে বাকি থাকবে কি 3/1। এই 3/1 নিচে লিখতে হবে 3/1। তো 3/1 থেকে 1 আর লেখার প্রয়োজন নাই, শুধু 3 লিখলেই হয়। 1 এর চেয়ে যদি এখানে কোনো সংখ্যা বেশি থাকতো তাহলে এখানে আমরা কি লিখতাম? যেহেতু এখানে 1, এই জন্য এখানে আর 1 লেখা লাগবে না। তাহলে আমার 3 ইনভার্সের পরিবর্তে লেখা যায় কি 1/3। ক্লিয়ার? তাহলে tan θ tan θ ইকুয়ালের ইকুয়াল। এখন 1 এর উপরও বর্গমূল আছে, 3 এর উপরে কি আছে? বর্গমূল আছে, মানে √2 আছে। তাহলে 1 এর বর্গমূল কিন্তু 1। 1 এর বর্গমূল কত? 1 এর উপর যদি বর্গমূল দাও তাহলে 1ই হয়, ঠিক আছে। আর 3 এর উপরে যখন 3 এর উপর কি আছে? √2, তাহলে 3 এর উপরে ভিন্নভাবে √2 দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার tan θ এর কে tan θ ইকুয়ালের ইকুয়াল। এখন আমার বাম পাশে অনুপাতটা আছে কিসে? tan θ তে। আর ডান পাশে 1/√3। যেহেতু বাম পাশে অনুপাত tan θ আছে, তাহলে ডান পাশে 1/√3 এর অনুপাত কত, মানে কত ডিগ্রি সেটা বের করতে হবে। মানে tan কত ডিগ্রি মান 1/√3 সেটা আমার কি বের করতে হবে। যেহেতু বাম পাশে tan আছে এই জন্য এই 1/√3 এর মান tan কত ডিগ্রি সেটা লিখতে হবে। ক্লিয়ার? আর যদি এখানে tan ছাড়া অন্য কোনো অনুপাত হতো, যে sin, cosec, cos, sec, cot, তাহলে এই মানটার মান তোমার এখানে যে মানটা থাকবে সেটা যদি এখানে cot থাকতো তাহলে cot কত ডিগ্রি মান এটা সেটা বসানো লাগবে। যাক, আমাদের যেহেতু এখানে tan আছে, 1/√3 এর মান tan কত ডিগ্রি সেটা এখানে ডান পাশে কি বসানো লাগবে। 1/√3 এর মান tan কত ডিগ্রি? tan কত ডিগ্রি? এই জন্য 1/√3 এর পরিবর্তে tan 3 ডিগ্রি লিখলাম। এবার দোনো পাশ থেকে tan কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তাহলে θ ইকুয়াল কি লেখা যায়? 30 ডিগ্রি। θ ইকুয়াল কি ডিগ্রি? আর থিটার মানই বের করতে বলছে এখানে কতে। তাহলে নির্ণয় মান θ ইকুয়াল কি 30 ডিগ্রি। নির্ণয় মান θ ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখো কারো সমস্যা আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা আগে দেখালাম কি 30-এর ক, এবার খ। তাহলে 30-এর খতে প্রশ্নটা ছিল কি? দেখো প্রশ্নটা বলা হয়েছে p + q = √2 হলে প্রমাণ করো যে θ = 45 ডিগ্রি। আমাদের এই প্রশ্নটা ছিল এরকম, p + q = √2 হলে θ = 45 ডিগ্রি প্রমাণ করতে বলছে। θ = কি 45 ডিগ্রি। আমি দেখছি অঙ্কটার ভিতরে কি কি অক্ষর আছে? পি আর কিউ। কি কি অক্ষর আছে? এই জন্য আমরা দেওয়া আছে দিয়া sin θ এর মান, এই যে phi, cos θ এর মান q, এই দুইটা দেওয়া আছে, এই দুইটা তুলতে হবে, ঠিক আছে। এবার এই অঙ্কটা তুললাম। তাহলে phi এর মান বসাই দিলাম কত? sin θ প্লাসের প্লাস, তারপরে q এর মান কে
এই কিউর মান cos থিটা বসে দিলাম, ইকুয়াল √2 এর √2। এখন দেখো এই জাতীয় অঙ্কটাতে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে যে কোনো এক জাতীয় করে নিতে হবে। কয় জাতীয় করতে হবে? এখানে আছে সাইন আর কোসেক, হয় সাইনে পরিণত করতে হবে নতুবা কে কোসেকে পরিণত কজে পরিণত করতে হবে, কিন্তু সাইন আর কজ আছে। তো এই অঙ্কটা করার সময় তোমরা একটা কাজ করবা, আগে যে কোনো একটা অনুপাত আমি বাম পাশে রেখে দিব, ইকুয়াল √2 এর √2, আর বাকিটা ডান পাশে নিয়ে নেব। এই cos থিটা আসছিল কিসে? প্লাসে, ডান পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস। আচ্ছা, এবার আমি দেখতেছি, দেখো সাইন থিটার সূত্র কে 1/cosec থিটা, সাইন থিটার সূত্র কে 1/cosec থিটা, তাহলে কি কজে পরিণত হয়েছে? হয় নাই। আর cos থিটার সূত্র হয়েছে কি 1/sec থিটা, সাইন কি পাওয়া গেছে? মানে এক জাতীয় পরিণত করা যায় না। এক জাতীয় পরিণত করতে হলে এই অঙ্কটাতে করতে হবে বর্গ, দোনো পাশে কি করতে হবে? এই যে বর্গ করছি a স্কয়ার, আর একটু এখানে দুইটা পদ দেখে দুটোটা পদের ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কয়ার দেওয়া লাগবে। এবার দেখো sin স্কয়ার থিটার সূত্র কে 1 - cos স্কয়ার থিটা, আর এখানে যখন সূত্রতে পরিণত হয়ে গেছে দেখো দুইটা পদ আছে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার এর উৎপাদকের সূত্র কি a স্কয়ার - 2ab + k b স্কয়ার। এটা এই যে সূত্রটা মনে রাখতে হবে, উৎপাদকের সূত্র a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + k b স্কয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে a বলতে কি হবে? √2, আর b বলতে কি cos থিটা। a বলতে √2, b বলতে কি cos থিটা। তাহলে আমাদের a - b হোল স্কয়ার হলো যে এই সূত্রটা হলো, এই সূত্রটা ডান পাশে কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই জন্য পড়বো ab, বাট লিখবো কিন্তু এগুলো। তাহলে a স্কয়ার - 2ab + কি b স্কয়ার হয়ে গেল। এবার দেখো এই দুইটা যা আছে তা ইকুয়ালের কে ইকুয়াল, রুটার স্কয়ার কি বাদ দেওয়া যায়, রুটার স্কয়ার কে বাদ দেওয়া যায়, তাহলে থাকলো কত? 2, মাইনাসের মাইনাস, 2 দিয়ে √2 রে গুণ করলে তো √2 হয়, আর এই cos থিটার cos থিটা, প্লাসের প্লাস, এই cos স্কয়ার থিটার cos স্কয়ার থিটা। দেখো সব কজে পরিণত হয়ে গেছে, সব কজে পরিণত হয়ে গেছে না? আচ্ছা, এবার সবগুলো পদ বাম পাশে নিয়ে আসতে হবে। কোন পাশে নিয়ে আসতে হবে? তাহলে বাম পাশে আছে কয়টা? এই দুইটা আমরা আগে লিখলাম, এই দুইটা কি লিখলাম। আর ডান পাশে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। এই তিনটা পদ কোথায় নিয়ে আসতে হবে? বাম পাশে। যখন বাম পাশে নিয়ে আসবা তখন চিহ্নগুলো কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা ছিল প্লাসে, হয়ে গেছে কি মাইনাস, এটা ছিল মাইনাসে, হয়ে গেছে কি প্লাস, এটা ছিল প্লাসে, হয়ে গেছে কি মাইনাস। তারপরে এই ইকুয়াল দেওয়ার পর ডান পাশে ইকুয়াল দিবা, তাহলে ডান পাশে সবগুলো তো আমি বাম পাশে নিয়ে আসছি, তাহলে কিছু আছে, না থাকলে কত আছে? 0। এই জন্য ডান পাশে আমাদের কি ইকুয়ালের পরে কি 0 লিখতে হবে। ক্লিয়ার? এবার দেখো গত ক্লাসও দেখাইছিলাম যে যেই অনুপাতের ঘাতটা মানে সূচকটা বড় সেটা কিন্তু আমরা বড় হিসেবে কাউন্ট করব। এখানে দেখো এটার পাওয়ার কত? 2 কজের, এখানেও কজের পাওয়ার কে 2, এটা হচ্ছে সবচেয়ে বড়, এই জন্য এটার আগে যোগ বিয়োগ করে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে কজ স্কয়ার এখানে আছে মাইনাসে একটা, আর কজ স্কয়ারে একটা, কয়টা কজ স্কয়ার? দুটোটা কিসে? মাইনাসে আছে, এই জন্য একটা মাইনাস চিহ্ন দিয়ে 2 cos স্কয়ার লিখলাম, লিখছি। তাহলে এটা চলে গেল আমার, এইটা আর এটা চলে গেল, বাকি আছে ধ্রুবক সংখ্যা আর এইটা, তাহলে এটা বড়, এই জন্য এটা আগে নিয়ে আসতে হবে, প্লাস 2 cos থিটা। ক্লিয়ার? আর আছে কি দেখো এখানে +1 আছে, আর এখানে আছে কি -2, +1 আছে আর কি আছে -2। যেহেতু দুইটা দুই রকম চিহ্ন, এটা চিহ্ন হচ্ছে মাইনাস আর এটা চিহ্ন কি প্লাস, দুইটা দুই রকম চিহ্ন হলে আমার দেখতে হবে কোন সংখ্যাটা বড়, সেই সংখ্যাটার চিহ্ন আগে দেওয়া লাগবে। 2 এর চিহ্ন বড়, এখানে সংখ্যা কোনটা বড়? 2 বড় না 1 বড়? 2 বড় না? তাহলে 2 এর চিহ্নটা কোথায় কি মাইনাস, এই জন্য মাইনাস দেওয়া লাগবে, দিছি মাইনাস। এবার বড় থেকে ছোটটা বিয়োগ করো, 2 থেকে 1 গেলে কত হবে? 1। মানে দুইটা সংখ্যার চিহ্ন যদি দুই রকম হয়, যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটার চিহ্ন দেওয়ার পর বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হবে। তা আমি দেখছি 2 এর চিহ্ন মাইনাস আর 1 এর চিহ্ন কি প্লাস, দুইটা দুই রকম চিহ্ন, তাহলে সংখ্যা বড় হয়েছে 2, তাহলে 2 এর চিহ্ন কি মাইনাস, এই জন্য মাইনাস দিলাম। এবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, 2 থেকে 1 গেলে কত হবে? 1, অথবা ক্যালকুলেটর করে দিলে দেখো যে -1 হবে। ক্লিয়ার? এবার আমি সূত্র করি অথবা মিডল টার্মের সাহায্যে করি, আমার প্রথমে মাইনাস রাখা যাবে না। কি রাখা যাবে না? এই জন্য সম্পূর্ণ রাশিটাকে আমি -1 দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? -1 দ্বারা গুণ করলে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সবগুলো চিহ্ন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা ছিল কি, সে হয়ে গেছে কি প্লাস, এটা ছিল কি প্লাস, হয়ে গেছে মাইনাস, এটা ছিল মাইনাস, হয়ে গেছে কি প্লাস। আর এই প্রথম সংখ্যাটা চিহ্ন দেওয়া লাগে না, এটা অটোমেটিক প্লাসই থাকবে। ক্লিয়ার? মানে এটা যেহেতু প্লাস হয়ে গেছে আর প্লাস দেখানো লাগে না। এবার আমি দেখছি এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা।
তিনটা পদ যদি সূত্রের সাহায্যে আগে করা যায় তাহলে সূত্রতে পরিণত করতে হবে, আর সূত্রের সাহায্যে যদি করা না যায় আমার দেখতে হবে যে মিডল টার্ম হয় কিনা। ক্লিয়ার? তা আমি দেখছি এটা সূত্রের সাহায্যে করা যায়, মানে এটার বর্গমূল হচ্ছে √, এই যে এই 2 এর বর্গমূল, 2 এর বর্গমূল হচ্ছে √2, 2 এর বর্গমূল কে √2, আর cos স্কয়ার থিটার বর্গমূল হচ্ছে cos এখানে কয়টা দুইটা, তাহলে বর্গমূল মানে একটা অংশ অর্ধেক, তাহলে একটা cos থিটা, তাহলে √2 cos থিটা এটা হবে কি a, এটা হবে কি a, আর শেষের এই যে এটা বর্গমূল 1 এর বর্গমূল কত, এই যে 1 এর বর্গমূল কিন্তু 1 এর বর্গমূল কত, তাহলে 1 হবে আমার b, 1 হবে কি b, আর √2 cos থিটা হবে কি a, যেহেতু মাঝের পদটা মাইনাসে আছে তাহলে আমার এই সূত্রটা হবে, দেখো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কে b স্কয়ার, তাহলে আমি লিখবো এর পরিবর্তে √2 cos থিটা আর b এর পরিবর্তে কত 1, b এর পরিবর্তে কত 1, তাহলে লিখছি দেখো a স্কয়ার মাইনাস 2 এই a এই 2ab প্লাস কি b স্কয়ার এই ইকুয়াল 0 এবার দেখো এটা থেকে পিছনে ফিরে পাওয়া যায় কিনা, যদি মনে করো যে এটা থেকে এটা ফিরে পাওয়া যায় তাহলে অঙ্ক ঠিক আছে। দেখো এই যে 2 এর উপরে কি √2 আছে, এই রুট আর স্কয়ার বাদ, তাহলে 2 হইলো, আর cos এর উপর কি থাকবে স্কয়ার, মিলছে এটা, এই মাইনাসের মাইনাস 2 দিয়ে √2 এর গুণ করলে 2√2, এই cos থিটা ও 2√2 আর 1 এ গুণ করলে কি 2√2 হবে, আর cos থিটা এই প্লাসের প্লাস 1 দুইটা গুণ করলে কত হবে 1, তাহলে আমি এটা থেকে ফিরে এটা পাইছি, তাহলে বোঝা গেল যে আমার এটা ঠিক আছে। ক্লিয়ার? এবার এটা সংক্ষিপ্ত রূপ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার শর্ট রূপ দেখো এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা তো বিস্তারিত রূপ, এটার শর্ট রূপ কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এই বিস্তারিত রূপের শর্ট রূপ হবে a মাইনাস b হোল স্কয়ার, a বলতে এটা b বলতে কোনটা এটা, তাহলে a মাইনাস b কে হোল স্কয়ার ইকুয়াল কি দাঁড়ালো 0। আচ্ছা এবার ভিতরে এটা যা আছে তা লিখবো, a স্কয়ার যদি ডান পাশে নিয়ে যায় তাহলে হবে √2, কি হয়ে যায়, তাহলে এই শূন্যের উপর √2 হয়ে যায় না, শূন্যের উপর √2 হলে ওই শূন্যই লেখা লাগে, √2 দেখানো লাগে না, তাহলে যেহেতু আমার স্কয়ারটা ডান পাশে গেলে √2 হয়ে যায়, শূন্যের উপর √2 দিলে তো শূন্যই, এজন্য আমরা শূন্যই লিখতে পারি। ক্লিয়ার? এবার তারপরে এটা এই পদটা যা আছে আমরা তা রাখলাম, -1 আছে, এটা ডান পাশে গেলে কি হবে +1, এই প্লাস দেওয়া লাগবে না, শুধু 1 লিখলে হয়। ক্লিয়ার? এবার cos থিটা রাখলাম, cos থিটার সাথে √2 কি অবস্থা আছে গুণ অবস্থায়, তাহলে এটা ডান পাশে গেলে কি হবে ভাগ, তাহলে এই √2 ডিভাইডেড দিয়ে উপরে 1 হবে, এটা নিচে চলে আসবে। এইবার এই cos থিটা, এবার দেখো এই যে এই বাম পাশের অনুপাতটা আছে cos এ, তাহলে আমার ডান পাশের যে মানটা আছে সেটা cos এর মানটা লিখতে হবে। আগের অঙ্কতে বাম পাশের অনুপাতটা ছিল 10 এর, এই জন্য আমরা 10 এর মানটা লিখছি। এবার বাম পাশের অনুপাতটা আছে কিসে cos এ, তাহলে 1/√2 এর মান cos কত ডিগ্রি সেটা বসানো লাগবে, 1/√2 এর মান cos কত ডিগ্রি, cos 45 ডিগ্রি। এবার দেখো এই যে cos বাদ হয়ে যাবে, এটা বাদ দিয়ে দাও, তাহলে থিটা ইকুয়াল কত দাঁড়াইলো 40, থিটা ইকুয়াল কত, এইটাই তো আমার প্রমাণ করতে বলছে, এই তো প্রুফ। ঠিক আছে, তো ঠিক আছে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো আর এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।